জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বলুন। প্রতিদিনকার মতন আজকেও শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিও থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছি। হ্যাঁ, ভয়ঙ্কর শক্তি বাড়ছে শনিদেবের। এক ইশারায় কাঁপবে বিশ্বব্রহ্মাণ্ড। শনিদেবের মহাসদয়ে থাকছে 5 রাশি এবং এই 5 রাশি 2025 সালে হবে ধনু কুবের। তাহলে সেই কোন ভাগ্যবান 5 রাশি জানতে গেলে কিন্তু আমি বলবো ভিডিওটি স্কিপ না করে, অর্থাৎ না টেনে প্রথম থেকে শেষ অবধি তোমরা আমার সাথেই থাকো। দেখো, নতুন বছর 2025 শুরু হতে কিন্তু আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। এখন থেকেই বড় গ্রহের গতিবিধিতে কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে। কর্মের দাতা শনির রাশি পরিবর্তন খুবই কিন্তু বিশেষ হতে চলেছে, কারণ শনিদেব কিন্তু 30 বছর বাদে মীন রাশি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতে কিন্তু গোচর করতে চলেছে। শনিদেব একটি রাশিতে প্রায় 2.5 বছর থাকে, তারপর কিন্তু অন্য রাশিতে শনিদেব চলে যায়। অর্থাৎ শনিদেব কিন্তু সবথেকে ধীর গতিশীল গ্রহ। এর শুভ বা অশুভ প্রভাব যে কোনো রাশির জাতক এবং জাতিকাদের উপর কিন্তু দীর্ঘকাল ধরে কিন্তু থেকে থাকে। 29শে মার্চ 2025 শনি কিন্তু বৃহস্পতির রাশি মীন রাশিতে কিন্তু প্রবেশ করবে 30 বছর পর, যেখানে জুন মাসের 3 তারিখ 2027 সাল অবধি কিন্তু থাকবে। এইবার জানবো কোন সেই ভাগ্যবান 5 রাশি এই শনিদেবের কৃপা 2025 সালে তোমরা পেতে চলেছো। প্রথম যদি উঠে আসে আমি বলবো যারা কর্কট রাশি, যারা কর্কট লগ্ন রয়েছে, দেখো তোমাদের নবমভাবে কিন্তু গোচর করবেন স্বয়ং শনিদেব। এই কারণে তোমাদের আর্থিক অবস্থা কিন্তু হঠাৎ বৃদ্ধি হবে। অর্থাৎ যেরকমই আর্থিক অবস্থা থাক না কেন, আমি বলবো 2025 সালে হঠাৎ করে কিন্তু আর্থিক অবস্থা একটা বৃদ্ধি হতে চলেছে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সহজভাবে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তোমাদের। তোমরা পেশাগতভাবে কিন্তু অনেকখানি ভালো ফল পাবে। যারা কর্মজীবনের সাথে যুক্ত, পেশাগত দিক দিয়ে কথা যদি বলি, অনেক কিন্তু ভালো ফল পাবে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি শনিদেবের কৃপায় পদোন্নতির যোগও কিন্তু আমি দেখতে পাচ্ছি। যাই হোক, পরবর্তী রাশি লগ্নের কথা বলবো যারা তুলা রাশি, যারা তুলার লগ্নের জাতক জাতিকারা রয়েছে। দেখো, এই রাশিটিকে কিন্তু শনিদেবের সব থেকে প্রিয় রাশিগুলির মধ্যে কিন্তু একটি বিবেচনা করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে। এটি শনিদেবের সব থেকে সর্বোচ্চ রাশি। অর্থাৎ শনিদেব যেরকম মেষ রাশিতে নিচস্থ হয়, শনিদেব কিন্তু সেরকমই তুলা রাশিতে কিন্তু উচ্চস্থ হয়ে যায়। এই রাশির জাতক এবং জাতিকাদের উপর শনিদেব কিন্তু সর্বদা সদয় হন। জন্মকুণ্ডলিতে শনি গ্রহ সঠিক স্থানে থাকলে তা মানুষের কিন্তু অনেক উন্নতি দেয়। যারা তুলা রাশি, তুলার লগ্নের জাতক জাতিকারা রয়েছে, তোমাদের নতুন বছরে কিন্তু আর কোনো সমস্যায় পড়তে হবে না। কারণ তুলা রাশি, তুলা লগ্নের এতদিন শনিদেব পঞ্চমভাবে ছিল, পূর্বজন্মের কোনো পারদ্য ফল দিচ্ছিল তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের। এবার কিন্তু ষষ্ঠভাবে চলে যাবে শনিদেব। আর এই 2025 সালে 29শে মার্চের পর যখন শনিদেব ষষ্ঠভাবে যাবে, শনিদেব কিন্তু ষষ্ঠভাবে সর্বদা ভালো ফল দিয়ে থাকে। পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে, আমি বলবো যারা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকারা রয়েছে। দেখো, তোমাদের অধিপতি বৃহস্পতি এবং শনিদেব ও বৃহস্পতির মধ্যে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শনিদেব ধনুরাশির জাতকদের উপর কিন্তু সর্বদাই আশীর্বাদ বর্ষণ করে থাকে। এমনকি শনির সাড়ে সাথী চলবে বা শনির সাড়ে সাথী বা শনির ঢাইয়া চললেও ধনুরাশির জাতক জাতিকাদের শনির যে ক্ষতিকর একটা প্রভাব, সেটা কিন্তু কখনোই পড়ে না এবং ক্ষতির পরিবর্তে কিন্তু উপকার পেয়ে থাকে ধনুরাশির জাতক জাতিকারা। শনির কৃপায় তোমরা ধন সম্পদ ও সুখ সমৃদ্ধি কিন্তু লাভ করতে চলেছ 2025 সালে। আচ্ছা, পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে, আমি বলবো যারা মকর রাশি এবং যারা মকর লগ্ন রয়েছে। দেখো, মকর রাশিকে শনিদেবের প্রিয় রাশি হিসাবে কিন্তু বিবেচনা করা হয়ে থাকে। শনিদেব সর্বদা এই রাশির জাতক এবং জাতিকাদের উপর কিন্তু আশীর্বাদ বর্ষণ করে থাকে। মকর রাশিতে শনিদেবের সাড়ে সাতির প্রভাব থাকবে না, থাকছে না, ছেড়ে যাচ্ছে। থাকলেও শনিদেব যদি মকর রাশির উপর যদি সাড়ে সাতি থেকেও থাকে, শনিদেব কিন্তু তির্যক দৃষ্টি কিন্তু কখনোই দেয় না।
কাদের উপর? মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের উপর। শনিদেবের যদি পূজা করতে পারো মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা, তাহলে কিন্তু সমস্ত সমস্যাগুলো কিন্তু খুব সহজেই কিন্তু দূর হতে থাকে ধীরে ধীরে। আচ্ছা, পরবর্তী রাশি লগ্নের কথা যদি উঠে আসে, আমি বলবো যারা কুম্ভ রাশি, যারা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা রয়েছে। দেখো, কুম্ভ রাশি কিন্তু হলো শনিদেবের মূল ত্রিকোণ রাশি, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। কুম্ভ রাশির জাতকরা কিন্তু প্রায় ধনী এবং সুখী হয়ে থাকে। শনিদেব কুম্ভ রাশির জাতকদের উপর কিন্তু সর্বদা আশীর্বাদ বর্ষণ করে থাকে এবং 2025 সালে যে মীন রাশিতে প্রবেশ করছে, এটাও কিন্তু তোমাদের জন্য খুবই ভালো ফল বা ভালো ইঙ্গিত আমি দেখতে পাচ্ছি। কুম্ভ রাশির জাতকদের যদি জন্মকুণ্ডলিতে শনির অবস্থান ভালো থাকে, কখনোই কিন্তু অর্থের অভাব হয় না, এটাই কিন্তু দেখা যায়। সমস্ত কাজগুলো 2025 সালে কিন্তু তোমাদের সহজভাবে কিন্তু সম্পন্ন হবে এবং দাম্পত্য জীবনেও কিন্তু তোমাদের সুখের হবে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না, আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখে জানিও। আর যারা পার্সোনালি প্রেডিকশন নিতে চাইছো 7866933421 এই নাম্বার আমাকে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।